কচকচে কাঁচা আম পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যেন অসম্ভব। তবে সারা বছর কচকচে আম খুঁজে পাওয়াটাও তেমন কষ্টকর। আর ফ্রিজে সংরক্ষণ করলে সেটা লাগে একটু অন্যরকম। আমার কাছে অনেকটাই ফোমের মতন লাগে। তাই আজকে আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো সেভাবে যদি আপনারা সংরক্ষণ করেন, দেখতে পাবেন যে সারা বছর একদম কচকচে আমের স্বাদ পাবেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি মেঘলাস কিচেন থেকে আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি কি রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। এখানে আমি একটা কাচের জার নিয়েছি, আর জারটাকে আমি গরম পানিতে ফুটিয়ে তারপর ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। অর্ধেকটা পরিমাণ যখন ভরে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এগুলোকে এই পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে দিব। আর মিক্স করা হয়ে গেলে পানিটা যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। আর এখন আমি কাঁচা আম নিয়ে নিচ্ছি, যেটা কিনা এখন বাজারে খুবই অ্যাভেলেবেল। একটু কচকচে দেখে কাঁচা আমগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর আমগুলোকে খুবই ভালোভাবে ছিলে নিচ্ছি যাতে করে সবুজ কোনো অংশই আমে না থাকে, সেই দিকে লক্ষ্য রেখে আমগুলোকে খুবই ভালোভাবে সবগুলো আম পরিষ্কার করে নিয়েছি। এবার এই আমগুলোকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখানে লম্বা লম্বি কিংবা চারকোনা বা ছোট ছোট টুকরা যেভাবে ইচ্ছা আপনারা কেটে নিতে পারেন। তো এই আমের আটিগুলো একটু শক্ত হয়ে গিয়েছে, তো আপনারা চাইলে ছুরি বা বটি বা দা যে কোনো কিছু দিয়েই কিন্তু আমটা কেটে নিতে পারেন। আমি আমগুলোকে আমার পছন্দ অনুযায়ী ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। যেহেতু ছুরি দিয়ে একটু আমার কাটতে কষ্ট হচ্ছিল, তাই আমি হাত দিয়ে প্রেস করে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একটা আমকে প্রথমে 4 টুকরা করে নিয়েছি, তারপর এগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো আমকে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, আমি আমগুলোকে কিন্তু ছিলার পরে ধুয়ে নিয়েছিলাম এবং এগুলোকে আমি টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছিলাম। অর্থাৎ মেক শিওর করতে হবে যাতে আমের গায়ে কোনো পানি না থাকে। এবার একটা একটা করে আমি সেই পানির মিশ্রণে আমগুলো দিয়ে দিয়েছি। আর আমগুলো কিন্তু যখন আমি পানিতে দিয়েছি পানির টেম্পারেচার একদমই নর্মাল ছিল, তাই এটা বুঝেই কিন্তু আপনারা আমগুলো এই পানিতে দিবেন। তো এভাবে করে আমি বোতলটা খুব ভালোভাবে ভরে নিচ্ছি আমের টুকরাগুলো দিয়ে। যখন এই বোতলটা ভালোভাবে ভরা হয়ে যাবে তখন আমি এটাকে মুখটা বন্ধ করে সারা বছরের জন্য সংরক্ষণ করব, আর সারা বছর ধরে এই কাঁচা আমগুলোকে এনজয় করব। তো এভাবে খুব ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। আর কেউ কেউ চাইলে এটার সাথে রসুন কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে রসুন কাঁচামরিচের ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায়, সেজন্য এর সাথে আমি তেমন আর কোনো কিছুই ব্যবহার করিনি। আপনারা চাইলে আপনাদের পছন্দ হলে কিন্তু আপনারা ব্যবহারও করতে পারেন, অথবা চাইলে শুকনা মরিচও দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। তো এভাবে করে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এবার মুখটা বন্ধ করে দিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিলাম এই কাঁচা আমগুলোকে। আর সারা বছর ধরে কচকচে কাঁচা আম এনজয় করতে থাকবো। আশা করি যারা আমার মতো কাঁচা আম লাভার আছেন তাদের কাছে এই রেসিপিটা অসম্ভব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।